আমরা ৫ই আগস্টের সকালের মতো ঐক্যবদ্ধ হওয়ার দিকে অগ্রসর হচ্ছি। এবারের সাংগঠনিকভাবে গড়ে ওঠা ঐক্য দীর্ঘস্থায়ী মুক্তির সুযোগ তৈরি করবে ইনশাআল্লাহ। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে সংঘর্ষ ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রেক্ষাপটে সোমবার দুপুরে ফেসবুকে এক পোস্টে একথা বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনা সংঘের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা তাকে গ্রেপ্তার করে। জানা গেছে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর আসেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের সংঘাতের পেছনে কোনো ধরনের ইন্ধন থাকলে তা কঠোর হস্তে দমন করা হবে। রাজধানীতে কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা বলেন। ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের উপর ১ মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছে চেম্বার আদালত। এ অবস্থায় ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছে উভয় পক্ষের আইনজীবী। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭৩ অ্যাক্ট সংশোধন অধ্যাদেশ নিয়ে প্রসিকিউটর গাজী মনোহর হোসেন তামিম বলেছেন, মানবতা বিরোধী অপরাধ করলে বিদেশিদেরও বিচার করতে পারবে ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭৩ অ্যাক্ট সংশোধন অধ্যাদেশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গাজী মনোহর হোসেন তামিম একথা বলেন। বর্তমান সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের নিত্য প্রয়োজন পূরণ না করতে পারলে সংস্কার কোনো কাজে আসবে না। জাতীয় প্রেস ক্লাবের চত্বরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। জাতি একটা ক্রান্তির অগ্নে এসে দাঁড়িয়েছে, যেখানে একটা ভালো নির্বাচন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। গতকাল রোববার শপথ নেয়ার পর আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নতুন কমিশন। বৈঠক শেষে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের ৩টি বিমান ঘাঁটির ওপর ও আশপাশের এলাকায় রহস্যজনক একাধিক ছোট মানুষবিহীন ড্রোন দেখা গেছে। তবে ড্রোনগুলো কাদের তা এখনো জানা যায়নি। রোববার মার্কিন বিমান বাহিনী এসব তথ্য নিশ্চিত করেছে।